বাদশা আব্রাহার এই চাকচিক্যময় সুন্দর তার এই গির্জার মধ্যে একদিন এক ব্যক্তি রাত্রিবেলায় ঢুকলো। বাদশা আব্রাহার এই গির্জায় ঢুকে ওই বেচারা পায়খানা করে দিছে। এত সুন্দর গির্জা, এত সুন্দর গির্জা, আর তুমি আমাদের উপরে এত টর্চারিং করো, এত জুলুম করো, জোর জবরদস্তিতে আমাদেরকে এখানে এসে তওয়াফ করতে বাধ্য করো। এক ব্যক্তি রাত্রিবেলায় ঢুকে কাম সেরে বেরোয় পড়ছে। বাদশা আব্রাহার প্রতিদিন নিয়ম ছিল সকালবেলা উঠে তার বানানো ওই গির্জায় এসে তওয়াফ করত, পরিষ্কার করত, ঝাড়ু দিত। পরের দিন সকালে যখন বাদশা আব্রাহা সে তার ওই গির্জায় ঢোকার সময় দেখে বিশাল দুর্গন্ধ বের হয়েছে। তার খাদেমকে ভিতরে পাঠিয়েছে, দেখো কি অবস্থা, এত দুর্গন্ধ কেন? খাদেম এসে বলে, বাদশা আপনি ভিতরে যেতে পারবেন না, আপনি ভিতরে যান না। বলে কেন? বলে বলা যাবে না, তবে আপনি ভিতরে যান না। বাদশা আব্রাহা তো মানার লোক না। আব্রাহা ওই খাদেম থেকে জানতে পারলো গত রাতে গিয়ে যেন আপনার বানানো এই সুন্দর চাকচিক্যময় গির্জায় ঢুকে পায়খানা করে দিয়েছে। বাদশা আব্রাহা রাগে একেবারে শেষ। বলে কি এর জাতি নিয়ে আমি আছি? এত সুন্দর চাকচিক্য, এত এত কোটি টাকা খরচ করে আমি সুন্দর গির্জা বানাই না, এখানে এসে তওয়াফ করবো তো দূরের কথা, মনটা নষ্ট করে গেছে। খাইছি কেন করছে? কে করছে জানে না। বাদশা আব্রাহা চিন্তা করতেছে, কে আর করবে? যারা আমার এটার বিরুদ্ধাচরণ করে, যারা আমার এখানে তওয়াফ না করে বাইতুল্লাহ তওয়াফ করে, এটা তারাই করছে। বাদশা আব্রাহা এবার খুব রাগ, বলতেছে ঠিক আছে, তোদের ওই বাইতুল্লাহ আমি রাখবো না, বাইতুল্লাহকে আমি গড়িয়ে দিব, সেটাকে আমি ভেঙে ফেলবো। বাদশা আব্রাহা যখন সে এমন একটা ইচ্ছা করলো, এটা না করলো, আব্রাহার মন হচ্ছে আমার বানানো এই গির্জা আমি প্রতিষ্ঠিত করব, ওই বাইতুল্লাহ ওই ঘরটাকে আমি ভেঙে গড়িয়ে দিব। বাদশা আব্রাহা বিশাল সৈন্যের এক বহর নিয়ে বাইতুল্লাহ হামলার জন্য সে রওনা দিল। আর ওই বাইতুল্লাহ হামলার যে বিশাল বাহিনী ছিল, ওই বাহিনীর প্রথম সারিতে ছিল বিশাল বিশাল হাতি। এই হাতি বাহিনী, সৈন্য বাহিনী নিয়ে বাদশা আব্রাহা এবার বাইতুল্লাহ ধ্বংসের জন্য ছুটছে। বাইতুল্লাহকে ভেঙে ফেলবে, রাখবে না। বাইতুল্লাহর কাছাকাছি গিয়ে যাত্রা বিরতি দিয়ে সৈন্য বাহিনীরা বলতেছে, বাদশা আমাদের খাবারের কিছু নাই, আমাদের ঔষধ পাতিও নাই, আমাদের খাবারের ব্যবস্থা করেন। বাদশা আব্রাহা বলতেছে, আমাদের কাছে কোনো খাবার নাই, ঠিক আছে, মক্কার যত উট, বকরি, দুম্বা, ভেড়া যা আছে সব ছিনিয়ে আনো, সবগুলো ছিনিয়ে আনো, এগুলো দিয়ে আমরা আমাদের এই পথযাত্রার জন্য খাবার হিসাবে ব্যবহার করব। যেমন কোথায় মক্কার সৈন্যদল, মক্কার আশপাশে আরবের লোকদের উট, দুম্বা, ভেড়া, বকরি এগুলো ছিনতাই করে তাদের রাখালগুলোকে হত্যা করে নিয়ে আসলো। শত 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 এই সমস্ত প্রাণীর মধ্য থেকে সাইয়েদনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। কয়শো? কার? নবীর দাদা। নাম কি? তিনি কি মুমিন ছিল না মুশরিক? জোরে মুমিন। আবার বলেন, মুমিন না মুশরিক? বোঝা যাচ্ছে না, কি বলতেছেন আপনারা? নবীজির দাদা আব্দুল মুত্তালিব মুমিন না মুশরিক? জোরে হবে। মুমিন কে কে? হাত তোলেন। নবীজির দাদা মুমিন ছিল, হাত তোলেন। আপনারা ফেল। নবীজির দাদা মুমিন ছিল না, মুশরিক ছিল। আরে এই মুমিন, এই নবীজি দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বেই তো কাবা করে এই 360 মূর্তির পূজা ইবাদত পরিচালনা করত। এটা মনে হয় জানেন না। নবীজি দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। রাখাল কোনোভাবে বেঁচে এসেছেন, এসে বলতেছেন, ও আমাদের সর্দার, পুত্রের সর্দার আব্দুল মুত্তালিব, ও সিরিয়া থেকে বাদশা আব্রাহা এসেছে, সৈন্যদল নিয়ে বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছে। দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি কি করব?
রাখাল বলতেছে ওরা এসেছে বাইতুল্লাহ কাবাকে তারা ভেঙে গুড়িয়ে দিবে। আব্দুল মুত্তালিব তখন ওই বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কি জোরে বলেন, রানীর মুতাওয়াল্লি। আমার মতো সভাপতি সেক্রেটারি আর মুসল্লি কেশিয়ার না, তখন বাইতুল্লাহর রানী তিনি মুতাওয়াল্লি। রাখালের সংবাদ শুনে আব্দুল মুত্তালিব বলতেছেন উনি তো বিশাল মাপের একজন বাদশা, আবার সৈন্যদল নিয়ে এসেছে, বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছে, বাইতুল্লাহ সে ধ্বংস করে দিবে, তো এখানে আমি তার সাথে কি মোকাবেলা করব? সে এসেছে, তার কাজ করে চলে যায়। রাখাল বলতেছে না না না, সর্দার তার যে সৈন্যবাহিনী ছিল ওই সৈন্যবাহিনী আমাদের আরবের আশপাশের যার যত প্রাণী ছিল সকল প্রাণী সে রাখালগুলোকে হত্যা করে ছিনতাই করেছে, আপনার 200 উট সে নিয়ে গিয়েছে। দাদা আব্দুল মুত্তালিব এবার বলতেছে তাহলে তো যেতেই হয়। আব্দুল মুত্তালিব বাদশাহর কাছে গেলেন, গিয়ে বলতেছেন আমি আব্দুল মুত্তালিব, এবং তুমি যে এই বাইতুল্লাহকে ভেঙে দিতে এসেছো, আমি এই বাইতুল্লাহর রানী মুতাওয়াল্লি। বলে ঠিক আছে, কি বলবা বলো, বসো। তো বলতেছেন আব্দুল মুত্তালিব বলতেছেন যে আপনি যে এসেছেন বিশাল এই বহর নিয়ে, বাইতুল্লাহকে আপনি ভেঙে দিবেন, ভেঙে ফেলবেন। আমরা তো এখানকার দিন মজুর, দিন আনি দিন খাই, একরকম চলি। আপনি বাদশা মানুষ, আপনার সাথে আমরা কি মোকাবেলা করব? আপনি যদি বাইতুল্লাহ ভেঙে ফেলেন এটা আপনাদের চাপনি করেন, কারণ আমি এই বাইতুল্লাহর মালিক না, কি না বলেন, আমি এই বাইতুল্লাহর কি না মালিক না। আব্দুল মুত্তালিব বলতেছেন যে আনা রব্বুল ইবিল, আমি হচ্ছি আপনার ছিনিয়ে আনা 200 উটের মালিক। ওয়ালিল বাইতি রব্বুন ইয়ামনাহু, আর আপনি যে কাবা ভাঙতে এসেছেন এই কাবার মালিক আমি না। যদি ওই কাবাকে হেফাজত করতে চাই তাহলে কাবার মালিক সেটাকে হেফাজত করবে। আমি হচ্ছি 200 উটের মালিক, আমার উটগুলো ফেরত দেন আর চলে যাবে। বাদশা তো এবার চেপে কামাতেছে, ব্যাপার কি? শালা রানী মুতাওয়াল্লি কাবা, কাবা ভাঙবো কিছুই করে না। একবার তো অনুরোধ করতে পারতে যে বাবা এটা ভাঙিয়েন না, হাত যাই করেন, আমি এটা মুতাওয়াল্লি। হ্যাঁ, কাবা নিয়ে কোনো কথাই নাই, যেটা উট নিতে কেমন মুতাওয়াল্লি? বাদশা নিজেই অবাক। বাদশা তাকে বলতেছে তুমি কেমন মুতাওয়াল্লি? একবার আমাকে অনুরোধ করলে না যে কাবাটা ভাঙেন না, আমি এটা মুতাওয়াল্লি, আমি এটা রক্ষণাবেক্ষণকারী, আমি এটাকে পরিচালনা করি। আপনি কাবা ভেঙে না এমন কোন অনুরোধ তোমার মুখ দিয়ে আসলো না। তুমি তোমার উট চাইতে এসেছো, বেশ ভালো। সৈন্যদেরকে বললেন এটাকে উট দিয়ে দাও, তার তাকে দিয়ে দাও। এবার আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে বাড়ি ফিরলেন। ফিরে এসে ছেলেদেরকে বলতেছেন, পুত্র লোকদেরকে বলতেছেন, শোনো আমি তো আমার প্রাণীগুলো, উটগুলো ফিরিয়ে নিয়ে এসেছি, কিন্তু বাদশা তো কাবাগর ভেঙে ফেলবে, কি করতে পারি? আমাদের তো এত সাধ্য নাই, ক্ষমতা নাই যে আমরা বাধা দিব এবং তার সাথে আমরা মোকাবেলা করে জিতে যাব। কি করতে পারি? আব্দুল মুত্তালিবের নেতৃত্বে তার গোটা দল গোষ্ঠী, তার ছেলেরা সবাই মিলে পাহাড়ে গেলেন। পাহাড়ের উপরে উঠে সেখানে গিয়ে দোয়া করতেছেন আব্দুল মুত্তালিব যে হে আমার রব, আপনি তো প্রত্যেকের ঘরের হেফাজতকারী, প্রত্যেকেই তার ঘরকে সে হেফাজত করে। আপনি এই বাইতুল্লাহ তথা কাবা ঘরের মালিক, বিধায় আপনার আপনি হেফাজত করেন। ওই সমস্ত ইয়ামান থেকে, সিরিয়া থেকে আসা তারা বুঝে না, তারা আপনার ক্ষমতা সম্পর্কে জানে না, বিধায় তারা আপনার ঘরকে ভাঙতে এসেছে, আপনার ঘর আপনি হেফাজত করে নিন। দোয়া করলেন সকলে মিলে, এছাড়া তো আর কিছু করার নাই, আছে আর কিছুই করার নাই। তো ওই সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন